বঙ্গবন্ধু কি কারো একজনের? আমি তো কোনো দল করি না, আমি তো সাধারণ মানুষের কাতার থেকে কথা বলছি। বঙ্গবন্ধু রিক্সাওয়ালার, বঙ্গবন্ধু চামারের মুচি, সবার বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু জয় বাংলা কি কারো কেনা কেনা স্লোগান? প্রত্যেকের বঙ্গবন্ধু, প্রত্যেকের ভাষা হচ্ছে জয় বাংলা। এটা তো যেই বলুক যে অমীমাংসিত, সে নিজে অমীমাংসিত, সেই দেশেরই মানুষ না, সেই দেশের কেউ না। গত জুলাই থেকে এ পর্যন্ত কত কি হলো, কত জনকে বিনা অপরাধে বিনা ইয়েতে ধরে নিয়ে গেল, তাতে কি তারা কিছু প্রমাণ করতে পেরেছে? চাইলে কি বঙ্গবন্ধু আজকে মিশে যাবে মাটির সাথে? কোনোদিনও না। একটা মানুষ তার রাজনীতির 24 বছরের মধ্যে 12 বার সে কারাবরণ করেছে শুধুমাত্র দেশের জন্য। আপনি একটা নেতা নেত্রী দেখান, আপনি একজনকে দেখান। নেতা নেত্রী সবাই হতে চায়, কিন্তু চাইলে কি পারা যায়? 24 বছরে উনি 12 থেকে 14 বার কারাবরণ করেছে। কয়জন নেতা আছে আজকে? চাইলেই কি একটা উপদেষ্টা, চাইলেই কি আমাদের বয়সী কেউ চাইলেই দেশের মন্ত্রী হতে পারবে, উপদেষ্টা হতে পারবে? কি আছে আপনি 71 দেখেছেন? আপনি দেশ সম্পর্কে জানেন? চাইলেই তো কেউ বলতে পারবে না যে 71 অমীমাংসিত। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মুক্তিযুদ্ধ লালন করি। আমাদের পিতামাতা, আমাদের নানা দাদারা বলে গেছে। আপনি কি আপনার পরিবারকে মিথ্যা বলে যাবেন? আপনার সন্তানকে কি আপনি মিথ্যা ইতিহাস শোনাবেন? কখনো শোনাবেন? এটা কি সম্ভব? আমরা সত্য ইতিহাস শুনে বড় হয়েছি। আমরা শুনে বড় হয়েছি 71-এর ত্যাগ তিতিক্ষা। আমরা শুনে বড় হয়েছি কিভাবে বেয়নেটের খুঁচিয়ে কৃষককে মারা হয়েছে, মুক্তিযোদ্ধাদের চোখ বেঁধে মারা হয়েছে। তখন ইসলামী নামধারী, তারা কিন্তু ইসলামের কেউ না। আজকে যারা রাজাকার নামে পরিচিত, তারা গিয়ে ঘর বাড়ি দেখিয়ে দিয়েছে, তারা গিয়ে বাড়ি বাড়ি মুক্তিযোদ্ধাদের দেখিয়ে দিয়েছে। কিভাবে এটা এখনো তার অমীমাংসিত চিন্তা করে? তারা মনে হয় খুব টেনশনে আছে আসলে, কারণ বাঙালির হৃদয় এখনো জাগরিত। আমরা মুক্তিযুদ্ধকে এখনো লালন করি। আওয়ামী লীগ দলটা হচ্ছে বঙ্গবন্ধুর তৈরি। আওয়ামী লীগ কারো ব্যক্তিগত একার সম্পদ না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ হাসিনার একার পিতা না, সমগ্র বাংলাদেশিদের পিতা। আপনার পিতা, আমার বাবার পিতা, আমার ছেলে মেয়েদেরও পিতা। তার দলকে ব্যান করার পক্ষপাতী আমি না। তাকে সুযোগ দেওয়া হোক, জনগণ যদি তাকে মনে করে ভোট দেবে, না দেবে, হার জিত তো আছেই। কিন্তু আমি মনে করি যে এক দল জিতে গেল, অন্য দলকে জেল খাটাবে, তাকে বাজারে উঠতে দেবে না, তাকে রিমান্ডে দেবে। এটা কেন হবে? পৃথিবীর প্রত্যেকটা দেশে লিস্টেড একটা দলের নাম হচ্ছে আওয়ামী লীগ, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোল ওয়ার্ল্ড, পৃথিবীতে যতগুলি দেশ আছে প্রত্যেক জায়গায় সিল সাপ্পর মারা। উনি বাংলাদেশের মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের অধিপতি ছিলেন, এরকম করে সব জায়গায় লিস্টেড করা। তো সেই জায়গায় আপনি কিভাবে চিন্তা করেন আওয়ামী লীগকে আপনার আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ বা যত বড় মানুষ নস্যাৎ করলে নস্যাৎ হবে? ইটস এ লিস্টেড পার্টি, এটা লিস্টেড পার্টি এবং শত বছরের পুরান পার্টি। এটা কিভাবে নিষিদ্ধ হয়ে যাবে? ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়ার পর, ধানমন্ডি 32 কি শুধু তার বাবার, শুধু একাকি শেখ মুজিবুর রহমান? ওটা আমাদের না। গুড়িয়ে দেওয়ার কারণ একটাই, তারা ভেবেছিল ওটা গুড়িয়ে দিলে হচ্ছে দেশের ইতিহাস গুড়িয়ে যাবে। আসলে তো মানুষের মমত্ববোধ বেড়ে গেছে। দেখেন ধানমন্ডি 32 ওটা কিন্তু বাংলার, এখনো বলেছি, বাংলা একটা ফ্রিডম ওয়ার্শিপ হবে। হ্যাঁ, ফ্রিডম ওয়ার্শিপ মানে মুক্তিযোদ্ধাদের উপাসনালয় হবে। দেখবেন আপনি একদিন ঠিকই হবে। এটা কেন হবে? এটার পিছিয়ে কারণ দেখেন, 71-এ যখন বীরঙ্গনা মা বোনদের যখন বেইজ্জতি করা হলো, কেউ প্রেগনেন্ট ছিলেন, কারো গায়ের বিভিন্ন অঙ্গহানি হয়েছে, কারো এক হাত ছিল না, কারো পরিবার তার হচ্ছে কথা বলবে না যে সেই পরিবারের মেয়ে, কেউ তার বাবার পরিচয় দিবে না, পরিবার বেইজ্জতি হবে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলা হয়েছিল, এই যে লাখের ওপরে এই যে বীরঙ্গনারা, এরা কোথায় যাবে? এরা তো কারো বাবার পরিচয় দেয় না, বা তার পরিবার তাদের নিতে চাচ্ছে না, তাদের বাবার জায়গায় কার নাম রেজিস্ট্রেশন করে রাখবো? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক কথাই বলেছিলেন, এরা সবাই আমার মেয়ে, আমার সন্তান, ওদের বাবার জায়গায় আমার নাম রেজিস্ট্রি করে দাও। তো ওই বাড়ি তো বীরঙ্গনাদের, ওই বাড়ি বীরঙ্গনাদের। কেউ হয়তো বেঁচে আছে আজকে, হয়তো কেউ বেঁচে নাই, কারো হয়তো সন্তান হয়েছে, কারো দাদার বাড়ি ওটা। আমি কিভাবে ওটা ভাঙবো? ওটা ভাঙলে গুড়িয়ে দিলেই কি শেষ হবে? আপনি চাইবেন একটা ধর্ষিত, আজকে যদি আমি ধর্ষণ হই, আমার ভাইয়ের জায়গায় আপনার নাম লিখতে? উনি চাইবে? ওনাকে যদি বলি আপনি আপনার নামটা লিখে দেন আমার বাবার জায়গায়, চাইবে? কেউ চাইবে না। উনি একটা মানুষ যিনি লিখেছিলেন যে বীরঙ্গনাদের বাবার জায়গায় আমার নাম লিখে দাও, আজকে থেকে ওরা আমার সন্তান। তো কিভাবে 32 ভাঙেন? 32 কারো বাবার একার? 32 আমার আপনার সবার, ওই বাড়ি সবার। 32 আবার হবে ইটস এন পিস ফ্রিডম ওয়ার্শিপ হবে, হাউস হবে। আপনি দেখবেন শেখ মুজিবুর রহমান যে স্ট্যাচু, এটা হবে পিস স্ট্যাচু অফ বাংলাদেশ। আমি বলে রাখলাম, যদি মারা যায় আপনারা দেখতে পারবেন। আর শেখ মুজিবুর চাইলেই তো আপনি নস্যাৎ করতে পারবেন না, আপনি অমীমাংস বলতে পারবেন না। কিভাবে বলবেন আপনি? 71-এর পরে যে এই যে পুরো দেশ যে একটা ডেসপারেট অবস্থা ছিল, তাকে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। আজকে প্যালেস্টাইন মনে হয় না, যে দেশে যুদ্ধ, প্যালেস্টাইন তাকে বলেছিল যে এই দেশে হচ্ছে মর্যাদা দিবে, যে তারা স্বাধীন দেশ। তিনি নেননি। কেন নেয়নি? কারণ তারা তখন থেকে অত্যাচারী দেশ ছিল। প্যালেস্টাইন না কোন দেশ তখন থেকে ছিল, উনি কিন্তু নেয় নাই। এবং বাংলাদেশের পাসপোর্টের পেছনে লেখা এরকম একজন উঁচু টনটানা মানুষ, তিনি বলেছে যে বাইরের শক্তিকে কখনোই তোমরা প্রাধান্য দেবে, লাগলে নিজেরা চাষ করে খাবা, নিজেরা ধান উৎপন্ন করে খাবা, নিজেরা গরুর দুধ করে খাবা, তাও বাইরের শক্তিকে কখনো তোমরা দিবে না। উনি তো আমাদের শিখিয়ে দিয়ে গেছেন আমাদের কিভাবে চলতে হবে। আজকে বাইরের জন্য তো আমাদের কোনো ঠেকা পড়েনি। শেখ হাসিনা কি বলেছিল যে বাইরের শক্তি, বাইরের ভিক্ষা করতে যেতে হবে না, আমাদের আপনি এইখানে একটা গাছ লাগান, আপনি 1 মাস পরে গাছ ফল দিবে আপনাকে। ধান চাষ করলে কোথায় ধান না হয়? আমরা তো পরিপূর্ণ দেশ, আমরা তো তলা
রক্তবিহীন ঝুরি না। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের লোককে যদি এভাবে করে উনি আগলে রাখতে পারে, উনি জাতির পিতা না কে জাতির পিতা হবে? ওই যে গোলাম আজম হবে?